বাইডেন সাহেবের যে আলোচনা হয়েছে যেগুলো আমরা গণমাধ্যমে দেখতে পেয়েছি তা অত্যন্ত সন্তোষজনক। নেতিবাচক কথা বলেছেন বাংলাদেশ সম্বন্ধে, বাংলাদেশের সরকার এবং জনগণ সম্বন্ধে। সেগুলোর একটা শক্ত রেসপন্স বাংলাদেশ সরকার থেকে আসতে হবে। আমাদের আসলে এখন মূল লক্ষ্য হলো যে এই যে জুলাইয়ের গণ আন্দোলনের মাধ্যমে যে নতুন বাংলাদেশ আমাদের প্রাপ্তি, সেই নতুন বাংলাদেশকে সুন্দর করে সাজানো এবং সেই নতুন বাংলাদেশকে সুন্দর করে সাজাবার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে যেমন আমাদের সহযোগিতা দেবার দরকার আছে, তেমন একইভাবে অন্তর্বর্তীকালীন সরকারেরও আমাদের সাথে আলোচনা এবং সামনের বাংলাদেশ কীভাবে সুন্দরভাবে গোছানো যায় সেই জিনিসগুলো নিয়ে কাজ করার প্রয়োজন আছে। আমি প্রথমেই সাধুবাদ জানাই আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি যুক্তরাষ্ট্রে যেয়ে বাংলাদেশের হয়ে আলোচনা শুরু করেছেন এবং ওনার সাথে যুক্তরাষ্ট্রের কারেন্ট প্রেসিডেন্ট বাইডেন সাহেবের যে আলোচনা হয়েছে যেগুলো আমরা গণমাধ্যমে দেখতে পেয়েছি তা অত্যন্ত সন্তোষজনক। সো আমরা বাইডেন সাহেবকে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে সাধুবাদ জানাই। একই সাথে সংস্কারের যে আলোচনাগুলো এসেছে, অনেকগুলো সংস্কার নিশ্চয়ই আমাদের দেশে প্রয়োজন, তবে সংস্কার নিয়ে রাজনৈতিক দলের সাথে অন্তর্বর্তীকালীন সরকারের কন্টিনিউয়াস আলোচনাটা আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করি। এবং এই কারণে আমরা আজকে আমাদের নীতি নির্ধারণ পরিষদেও সিদ্ধান্তে অবতীর্ণ হয়েছি যে এই যে 6টা নতুন কমিশন গঠন হয়েছে, 6টা কমিশন হেডের সাথেই আমরা আলোচনায় বসব এবং তাদেরকে আলোচনায় বসা শুধুমাত্র তাদের কাছ থেকে শুনবার জন্য না, তাদেরকেও জানাতে চেষ্টা করা যে রাজনৈতিক দল হিসাবে রাজনৈতিক দলগুলোর কী প্রত্যাশা। আমরা যেহেতু জনগণের সাথে কানেক্টেড, রাজনৈতিক দল মানে আমরা জনগণের হয়ে তাদের সাথে কাজ করি, সো জনগণের কাছ থেকে আমরা কি বার্তা পাচ্ছি সেটাও তাদের পর্যন্ত পৌঁছে দেওয়া এবং তাদের যদি কোনো ধরনের সহযোগিতা বা কিছুর প্রয়োজন হয় সেগুলোতেও হাত বাড়িয়ে দেওয়া। আর ভারত নিয়ে যেটা কথা হয়েছে যে আমরা আমাদের নীতি নির্ধারণী কমিটিতে সে সিদ্ধান্ত নিয়েছি যে ভারত ইতিমধ্যে বা ভারতের আপনার দায়িত্বশীল রাজনীতিবিদরা ইতিমধ্যে যে কথাগুলো বলেছেন, নেতিবাচক কথা বলেছেন বাংলাদেশ সম্বন্ধে, বাংলাদেশের সরকার এবং জনগণ সম্বন্ধে, সেগুলোর একটা শক্ত রেসপন্স বাংলাদেশ সরকার থেকে আসতে হবে। সেটা কিভাবে হতে পারে, কি হতে পারে, এগুলো নিয়েও আমরা অন্তর্বর্তী সরকারের সাথে আলোচনায় বসতে ইচ্ছুক।